সন্দেশখালী আন্দোলনে এবার নতুন মাত্রা যোগ হলো। সন্দেশখালীর বেরমজোর এলাকার মহিলাদের অভিযোগ, রাত হলেই অশান্ত হয়ে ওঠে এলাকা। দাপটবাড়ি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এলাকায় ঘুরে স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এমনকি গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালায় পুলিশ। আর সেই অত্যাচার রুখতেই এবার রাত্রি জাগো কর্মসূচি নিলেন মহিলারা। লাঠি চাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার শপথ নেন তারা। রবিবার বিজেপির তরফে সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচির পর থেকেই উত্তাল হয়ে উঠেছিল এলাকা। থানার সামনে জড়ো হন মহিলারা। কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর সেই জমায়েত থেকে বিজেপির মহিলা কর্মীরা আবার স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককে ধাওয়া করলে ঘটনার মোড় ঘুরে যায়। স্থানীয় এক তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগও ওঠে। বিজেপির মহিলা কর্মীদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। এই ঘটনার পর তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, মহিলা পুরুষ নির্বিশেষে গ্রেফতার করা হয় কয়েকজনকে। তাই পুলিশও অভিযান আটকাতে এবার গ্রাম পাহারা কর্মসূচি নেন বিজেপি মহিলা কর্মী সমর্থকরা। সপ্তাহের 7 দিনই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে উঠে আসছে সন্দেশখালী। বিগত কয়েকদিনে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যার ফলে এক প্রকার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সন্দেশখালীর আন্দোলনের সত্যতা। বিজেপির দাবি, সন্দেশখালীর বুকে যে আন্দোলন হয়েছে সেটাকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেস এমনটা করেছে। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। এই আবহে মহিলাদের রাত্রি জাগো কর্মসূচি সন্দেশখালী আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে সন্দেশখালীর পরিবেশ থমথমে, চলছে পুলিশি টহলদারি, মোতায়েন করা হয়েছে র্যাব। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দেশখালীর মহিলাদের একাংশ। নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবিতে বিচারপতি বি.আর. গবাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা দায়ের করেন তারা। সন্দেশখালীর মূল মামলার সঙ্গে জুলাই মাসে এই মামলার শুনানি হবে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।